নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে আজ আমরা শুনব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সুন্দর গল্প। আজকের গল্প রামলাল আর শ্যামলাল। মনসাপোতা গায়ের রামলাল আর শ্যামলালের ঝগড়া বিবাদের এই 12 বছর চলছে। কুমড়োপাড়ায় তাদের পাশাপাশি বাড়ি। গত 12 বছর তাদের মুখ দেখাদেখি নেই। রামলালের বাড়ির যে দিকটায় শ্যামলালের বাড়ি, সেদিকটায় সব জানালা কটকট করে বন্ধ। শ্যামলালের বাড়িতেও এই একই অবস্থা। তাদের কেউ কারো মুখ দেখে না। তবে শ্যামলাল আকাশ বাতাসকে উদ্দেশ্য করে তর্জন গর্জন ছাড়ে। শ্যামলাল পাল্টা জবাব দেয়। শুধু মনসাপোতা নয়, রামলাল আর শ্যামলালের ঝগড়ার কথা আশেপাশের আরও 10-12টা গায়ের লোক জানে। আর ঝগড়া তাদের এমনই সাংঘাতিক যে শ্যামলালের নেড়ি কুকুরটা কখনো রামলালের বাড়ি এঁটো ঘাঁটতে যায় না, আর রামলালের বাড়ির বেড়ালটা কোনো দিন শ্যামলালের বাড়ির দুধ বা মাছ চুরি করতে আসে না। রামলালের ছেলের সঙ্গে শ্যামলালের ছেলের বা রামলালের মেয়ের সঙ্গে শ্যামলালের মেয়ের কোনো যোগাযোগ বা কথাবার্তা নেই। রামলালের গিন্নি করুণাময়ী আর শ্যামলালের গিন্নি জ্যোতির্ময়ীর কোনো সম্পর্কই নেই। গত 12 বছর ধরে রামলাল আর শ্যামলালের ঝগড়া শুনবার জন্য গায়ের লোক জমা হয়ে আসছে। এই ঝগড়ার জন্য দুজনেরই নানা প্রস্তুতি আছে। দুজনেই ব্যায়াম করে, ভোরবেলায় গলা সাধে, নুন গরম জল দিয়ে রোজ গার্গল করে আর গলার নানা রকম যত্ন নেয়। রোজ সকাল 10টা নাগাদ রামলাল প্রস্তুত হয়ে সামনের বারান্দায় বেরিয়ে আসে, আর শ্যামলালেরও ঠিক একই অবস্থা। আর তারপরেই শুরু হয় ঝগড়া। গায়ের লোকের মধ্যে অবশ্য বিভাজন আছে। কারো কারো মতে রামলালের গলার জোর খুবই বেশি, আবার কেউ কেউ মনে করে শ্যামলালের যুক্তির জোর বেশি। কারোর মতে রামলালের রসিকতার বোধ খুব ভালো, কারো মতে টিপ্পনিতে শ্যামলালই সেরা। ঘড়ি ধরে 1.5 ঘন্টা ঝগড়া করার পর রামলাল আর শ্যামলালের স্নানাহার চলতে থাকে। রোববার নিয়মিত ঝগড়া বন্ধ থাকে। 12 বছর ধরে ঠিক এইভাবেই চলে আসছে। একবার রামলাল শ্যামলালকে ভয় দেখানোর জন্য বিখ্যাত পালোয়ান বটেশ্বরকে বাড়িতে নেমন্তন্ন করে এনে মাংস পরোটা খাইয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, এই যে বটেশ্বর। বটেশ্বরবাবু গেরাপোতায় বিখ্যাত পালোয়ান। নিমচাঁদ হালুই, গুপ্তিপাড়ার কালুচরণ সর্দার, দুর্গাচকের পঞ্চানন পাল, ভরতপুরের কালা পালোয়ান। সে কাকে না হারিয়েছেন। শ্যামলালের বাড়ির দিক থেকে অবশ্য কোনো উচ্চবাচ্য শোনা গেল না। কিন্তু ঠিক তার পরের রোববারই শ্যামলাল কুখ্যাত মস্তান জব্বর সিংকে তার বাড়ির মাংস লুচির খাওয়ার জন্য নিমন্ত্রণ করে নিয়ে এলো। তারপর চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, জব্বর সিংজি, আপনি যে সকলকে হারিয়েছেন, এটা একটু 5 জনকে শুনিয়ে দিন তো। পাড়ার পিঁপড়েদের একটু পাখা গজিয়েছে, তাই তাদের একটু শিক্ষা দেওয়া দরকার। রামলালের বাড়ি থেকেও কোনো প্রতিক্রিয়ার শব্দ শোনা গেল না। গায়ের খোড়া ভিখিরি কানাই বেসুরো গান গেয়ে ভিক্ষে করে বেড়ায়। কেউ বড়জোর 1 আটা আদুলি বা 1 মুঠো চাল দেয়। তা একদিন রামবাবুর বাড়িতে ভিক্ষে করতে করতে তিনি চলে এসেছেন। রামবাবু বারান্দা থেকে আর চোখে দেখল পাশের বাড়ির বারান্দায় শ্যামলাল দাঁড়িয়ে। রামলাল ফস করে একটা 10 টাকার নোট কানাইয়ের অ্যালুমিনিয়ামের বাটিটায় ফেলে দিয়ে এলো। ওরে কানাই, কত দিলুম বলতো? কানাই আহ্লাদে আটখানা হয়ে বলল, রামবাবু, আপনি যে 10 টাকা দিয়ে ফেলেছেন, লটারি মেরেছেন নাকি বাবু? রামলাল তাচ্ছিল্যের সঙ্গে বলল, 10 টাকা দিতে কি আর লটারি মারতে হয় নাকি রে? বুকের পাটা চাই, বুঝলি?
কলজের জোর চাই, সেটা কি আর সবার থাকে? দেখ না, পাড়া ঘুরে কে কত দেয়, সবার মুরত তো আমার জানা আছে না। শ্যামলালের কানে সবই গেছে। কানাই গিয়ে দাঁড়াতেই শ্যামলাল বাঁকা হাসি হেসে বলল, শুনলি তো কানাই, 10 টাকায় কেমন গরম? এ বাজারে 10 টাকায় আধ কিলো চালও তো মেলে না রে। 1 সের সর্ষের তেলের দাম কত জানিস? অনেকেই জানে কি না যে 10 টাকায় বাজার দর এখন 10 পয়সায় নেমে গেছে। এই বলে শ্যামলাল 20 টাকা কানাইয়ের বাটিতে ফেলে হেঁকেই বলল, ওরে কানাই, কত দিলুম বলতো? একটু চেঁচিয়ে বলিস তো, 5 জনে শুনুক। কানাই বেশ গলা তুলেই বলল, আগে আজ যে কার মুখ দেখে উঠলুম? বাবু, চোখে ভুল দেখছি না তো? তবে মনে হচ্ছে একটা পেল্লায় 20 টাকার নোটই দিয়ে ফেলেছেন। আরে 20 টাকাতেই আজকাল কি আর হয় বলতো? পরদিন রামলাল কানাইকে 40 টাকা ভিক্ষে দিয়ে খুব হো হো করে হেসে বলল, জানি রে কানাই, তুই এখন ধন্য ধন্য করবি, কিন্তু আমি বলি কি, এ আর এমন কি? শ্যামলাল 80 টাকা ভিক্ষে দিয়ে বলল, বুঝলি কানাই, নিজের ঢাক আমি কখনোই নিজেই পেটাই না, এতে কি আর ভালো দেখায় রে? কিন্তু আজকাল দেখছি লোকে 1 পয়সা দিয়ে 1 টাকার বড়াই করে বেড়ায়। বেশ হেঁকে সারা গাকে জানিয়ে দেয় সে দান ধ্যান করছে। তা লোকে জানে কে সত্যিকারের দান করে। মাস 2 পরে কানাই ভিক্ষে ছেড়ে দিয়ে দিব্যি একটা মনোহারি দোকান খুলে বসলো। আর দোকানও দিব্যি চলতে লাগলো। একদিন সকালে গায়ের মাতব্বর বিষ্ণুবাবু রামলালের বাড়িতে এসে হাজির। ওহে রামলাল, জরুরি কথা আছে যে। যে আগে বিষ্ণুবাবু নাকি? বলুন বলুন। দেখো বাপু, তোমার আর শ্যামলালের বিবাদ এক সাংঘাতিক জিনিস। লোকের মুখে তোমাদের ঝগড়ার কথা শোনা যায়, এবং তোমাদের এই ঝগড়া বহুদূর ছড়িয়ে পড়েছে। নানা জায়গা থেকে তোমাদের ঝগড়া শুনতে লোকজন চলে আসে। তা বাবু, তোমাদের এই বিখ্যাত ঝগড়ার এই 12 বছর আগামী 12ই অঘ্রাণ পূর্ণ হবে। গায়ের সবাই চাইছে তোমাদের বিবাদের 12 বছর পূর্তি উপলক্ষে একটা উৎসব হোক। রামলাল উজ্জীবিত হয়ে বলল, হোক, এ তো ভালো কথা, আমরাও তাই বলি। তা বাপু, গা শুদ্ধ লোককে খাওয়াতে তো কিছু খরচা করতে হবে না? আর তোমারই আমাদের ভরসা। আগে সে তো বটেই। শ্যামলালও প্রস্তুত। শ্যামলালও প্রস্তাব শুনে সোজা হয়ে বসল। তা খুবই ভালো কথা মশাই, হওয়াই উচিত। তাহলে খরচের ব্যাপারটা? ও নিয়ে আপনারা ভাববেন না। উৎসবের দিন গ্রামের প্রধান সড়কে মস্ত বড় একটা লাল সালু টাঙানো হলো। তাতে লালের ওপর সাদায় লেখা রামলাল ও শ্যামলালের বিখ্যাত বিবাদের 12 বর্ষ পূর্তি উপলক্ষে মহোৎসব। শুধু মনসাপোতা নয়, আশেপাশের 5টা গ্রাম থেকেও ঝেঁটিয়ে লোক এলো উৎসবে সামিল হওয়ার জন্য। লোকে লোকারণ্য। এই কাণ্ড দেখে রামলাল আর শ্যামলাল দুজনেই ভারী খুশি। তারা যে এত বিখ্যাত হয়ে উঠেছে তা তাদেরই জানা ছিল না। খাতরাসপুর পুরসভার চেয়ারম্যান ভূতনাথ অনুষ্ঠানের মঞ্চ থেকে ভাষণ দিলেন। রামলাল আর শ্যামলালের ঝগড়ার যে ঐতিহ্য স্থাপন করেছে তা জাতির সামনে এক উদাহরণ। এই ঐতিহ্য ধরে রাখতে হবে। তারা ঝগড়া বিবাদের নতুন দিগন্ত খুলে দিয়েছে, ঝগড়াকে করে তুলেছে শিল্প ইত্যাদি। গায়ের মাতব্বর বিষ্ণুবাবু বললেন, আমাদের মনসাপোতা গা ছিল নিতান্তই অস্পারাগা, কিন্তু রামলাল আর শ্যামলালের কল্যাণে আজ সারা দেশ এই গ্রামকে চেনে। মনসাপোতার এই 2 বীর সন্তানকে আমরা অভিনন্দন জানাই। সমবেত জনগণ হাততালিতে সভা গরম করে দিল।
মঞ্চের এক ধারে পাশাপাশি দুটি চেয়ারে রজনীগন্ধা মালায় রামলাল আর শ্যামলাল বসে বসে অশ্রু বিসর্জন করছিল আনন্দে। হঠাৎ রামলাল বহুকাল পরে শ্যামলালের মুখের দিকে চেয়ে ডুকরে উঠে বলল, ভাই শ্যামলাল, কি থেকে কি হয়ে গেল বল তো ভাই। শ্যামলাল রুমালে চোখ মুছতে মুছতে ধরা গলায় বলল, ওরে ভাই রামলাল, আমরা যে এমন বাঘা ঝগড়াটে হয়ে গেছি তা তো আমরা নিজেরাই জানতাম না। পঞ্চাপতার পক্ষের দুঃখের কথা হলো এখন রামলাল আর শ্যামলালে গলায় গলায় ভাব। তো বন্ধুরা, এই ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি মজার গল্প। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।